আপনাদের টিইউজেএস এর কথা মনে আছে? ত্রিপুরা উপজাতি যুব সমিতি। আপনাদের টিএনভির কথা মনে আছে? ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স। এই পার্টিগুলো এখন কোথায় আছে? এই পলিটিক্যাল পার্টিগুলো কি আছে এখনো, না এগুলি এখন আর জীবিত নেই? সে সম্বন্ধে কথা বলবো আজকের এই ভিডিওতে। নমস্কার সবাইকে, যতন খোলম খা। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে আজকে যেমন আপনারা জানেন তিপ্রামথা এবং আইপিএফটি বিজেপির সঙ্গে মিলে আপনার সরকারে আছে। আইপিএফটির একজন মন্ত্রী আছে, তিপ্রামথার দুজন মন্ত্রী আছে। এই দুটো আঞ্চলিক দলকে নিয়ে ন্যাশনাল পার্টি বিজেপি সরকার চালাচ্ছে। তেমনি ত্রিপুরাতে প্রথম কোনো আঞ্চলিক দল হিসেবে সরকারে গিয়েছিল কোন দল জানেন? সেই দলটির নাম হলো ত্রিপুরা উপজাতি যুব সমিতি। 1977 সালে প্রতিষ্ঠিত। হরিনাথ দেববর্মার নাম আপনারা শুনেছেন। এই হরিনাথ দেববর্মা এই দলটি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন। 1977 সালে প্রতিষ্ঠিত হয়ে 1988 সালে যখন কংগ্রেস ক্ষমতায় আসে, তখন কংগ্রেসের সঙ্গে এরাও ছিল অ্যালায়েন্স পার্টনার, এবং তখন কংগ্রেস একা মেজরিটি পায়নি। সিপিএমকে হারিয়ে, নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী ছিলেন, সিপিএমকে হারিয়ে কংগ্রেস যখন ক্ষমতায় আসে 1980 সালে, তখন কংগ্রেস কিন্তু টিইউজেএস এর ওপর নির্ভরশীল ছিল। আজকে যেমন তিপ্রামথা এবং আইপিএফটির ওপরে বিজেপি কিন্তু নির্ভরশীল না। বিজেপি যদি মনে করে যে যে কোনো মুহূর্তে এই জোটটাকে ভেঙে দেবে, তাহলে তার এই সরকারের ওপরে কোনো প্রভাব পড়বে না। সরকারের কাছে মেজরিটি আছে, সরকার যেমন চলছে তেমনভাবেই চালাতে পারবে। শুধু বেশি সংখ্যায় তার কাছে এখন মেজরিটি রয়েছে, যে তিপ্রামথার ওরা এবং আইপিএফটির ওরা সঙ্গে থাকার কারণে। কিন্তু ত্রিপুরাতে যে প্রথম জোট সরকার বলা হয় যেটাকে, সেই জোট সরকার টিইউজেএস এবং কংগ্রেসের জোট সরকার, ওই সরকার কিন্তু টিইউজেএস এর ওপর নির্ভরশীল ছিল। তার কারণে আপনারা জানেন যে সুধীর রঞ্জন মজুমদার, এই জোট রাজত্বে দুজন মুখ্যমন্ত্রী ছিলেন। প্রথম ছিলেন সুধীর রঞ্জন মজুমদার, দ্বিতীয় ছিলেন সমীর রঞ্জন বর্মন। সুধীর রঞ্জন মজুমদারের সরকারের ওপর থেকে একদিন হঠাৎ করে টিইউজেএস সমর্থন প্রত্যাহার করে নেয়, তার ফলে সরকারটা পড়ে যায়। এরপরে সমীর রঞ্জন বর্মন দলের নেতা হন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তখন এই সরকারকে টিইউজেএস সমর্থন করে এবং আবার মন্ত্রিসভাতে যোগ দেয়। এটা হলো সেই টিইউজেএস এখন কোথায় আছে? টিইউজেএস এখন আর নেই, জীবিত নেই। 2001 সালে এই দলটি আপনার বিলুপ্ত হয়ে যায়। তার পরিবর্তে দুটো দলের জন্ম হয় বিভিন্ন একাধিক সময়ে। একটা দলের নাম আপনারা জানেন আইএনপিটি, আর একটা দল হলো আইপিএফটি। এই আইএনপিটি এবং আইপিএফটির মধ্যে আইএনপিটি পরবর্তী সময় তিপ্রামথার সঙ্গে মিশে যায়, তিপ্রার সঙ্গে মিশে যায়, তিপ্রা। তো এই যে টিইউজেএস এখন আর নেই। টিইউজেএস নামে কোনো দল নেই এখন আর। টিইউজেএস মিশে গেছে দুটো দলে, আইএনপিটি এবং আইপিএফটিতে। এখন এই নামে আর কোনো দল ত্রিপুরার রাজনীতিতে অ্যাক্টিভ নাই, এটা সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আর অফিসিয়াল ভাষাতে ডিফাঙ্ক্ট বলে, ডিফাঙ্ক্ট হয়ে গেছে। ত্রিপুরা উপজাতি যুব সমিতির ছাড়া আরেকটি খুব প্রভাবশালী সংগঠন ছিল, এটা ছিল টিএনভি। আপনারা টিএনভি সংক্ষেপ নামটা খুব শুনেছেন, ফুল ফর্মটা হয়তো সবার হয়তো মনে থাকে না। ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার। এই যে টিএনভি প্রথমে আন্ডারগ্রাউন্ড সংগঠন ছিল। বেজর আঙ্কল, যিনি আজকে তিপ্রামথার প্রেসিডেন্ট, তিনি এই টিএনভির মূল কাণ্ডারি ছিলেন। টিএনভি আন্ডারগ্রাউন্ডে ছিল। তারা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখত, স্বাধীন ত্রিপুরার স্বপ্ন দেখত। 1988 সালে কংগ্রেস এবং টিইউজেএস এর সরকার প্রতিষ্ঠিত হলে পরে, তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, এই টিএনভির সঙ্গে চুক্তি হয়, ত্রিপাক্ষিক চুক্তি। ত্রিপুরা সরকার, কেন্দ্র সরকার এবং টিএনভির মধ্যে চুক্তি হয়, এবং এই চুক্তির মাধ্যমে টিএনভি স্বাভাবিক জীবনে ফিরে আসে। পরে টিএনভি নামে তারা পলিটিক্যাল পার্টি বানায় এবং দীর্ঘদিন রাজনীতি করে। পরবর্তী সময়ে এই টিএনভিও আইপিএফটিতে মিশে যায়। টিএনভি নামে এখন আর কোনো রাজনৈতিক দল ত্রিপুরা রাজ্যে অ্যাক্টিভ নাই। এই দলটাও বিলুপ্ত হয়ে গেছে আইপিএফটিতে মিশে গিয়ে।
ত্রিপুরা পিপলস ফ্রন্ট নামে আরেকটি পার্টির নাম আপনারা কয়েক বছর আগে খুব শুনেছিলেন, যখন বিজেপির তীব্র বিরোধিতা করত, সিএ এর বিরোধিতা করত দলটি। পাতালকন্যা জমাতিয়া নামে একজন নেত্রী, জনজাতি সম্প্রদায় থেকে আসা একজন নেত্রী, ওনার এই পার্টি ছিল ত্রিপুরা পিপলস ফ্রন্ট। ত্রিপুরা পিপলস ফ্রন্ট অন্য কোনো আঞ্চলিক দলে মেশেনি, ত্রিপুরা ভিত্তিক কোনো দলের মধ্যে মেশেনি, এটা মিশেছে সর্বভারতীয় দল বিজেপির সঙ্গে। মিশে গিয়ে এখন আর এই দলটি অ্যাক্টিভ নাই। এই দলের নেত্রী এবং অন্য নেতারা তারা সবাই বিজেপিতে চলে গেছে, এখন তারা বিজেপির নেতা নেত্রী। এই হলো ত্রিপুরা পিপলস ফ্রন্টের কাহিনী। এরপরে আইএনপিটি, যার কথা কিছুক্ষণ আগে বলেছিলাম, ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অফ ত্রিপুরা, আইএনপিটি সংক্ষেপে। এই আইএনপিটিও দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যের বিশাল সময় না, মানে বেশ কয়েক বছর ত্রিপুরা রাজ্যের রাজনীতি করার পরে এই যখন তিপ্রা বা তিপ্রা মথার আগে তো তিপ্রা ছিল, এই তিপ্রার আন্দোলন যখন শুরু হয় তখন তার সঙ্গে মিশে যায়। এখন এই আইএনপিটি নামে কোনো দলের আর তেমন কোনো অ্যাক্টিভিটি দেখা যায় না। দলটি ইলেকশন কমিশনে ডিসলভ হওয়ার আবেদন জানিয়েছে কিনা সেটা স্পষ্ট না, মাঝে মাঝে নামটা শোনা যায়, কিন্তু আমরা যতটুকু জানি যে দলটি ত্রিপুরার সঙ্গে মিশে গেছে। এরপরে এনসিটি নামে আরেকটি দল, এটাও সম্ভবত অনিমেষ দেববর্মার দল, যিনি ত্রিপুরা রাজ্যে বর্তমানে মন্ত্রী আছেন, এটিও ত্রিপুরার সঙ্গে মিশে গেছে। এছাড়া ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি আরেকটি পার্টি, এই পার্টি এখন আর নেই। এই পার্টিটিও ত্রিপুরার সঙ্গে মিশে গেছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে যে এই দলটি নাকি আবার রিভাইভ করতে চলেছে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, যদি সত্য না মিথ্যা এখনো যতক্ষণ না সামনে আসবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না, কিন্তু শোনা যাচ্ছে যে ত্রিপুরা মথা ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবির সঙ্গে কম্প্রোমাইজ করার কারণে এই ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির নেতারা অসন্তুষ্ট রয়েছেন প্রচণ্ডভাবে। তারা মনে করছেন যে ত্রিপুরাসা মানুষের আবেগের সঙ্গে খেলা হয়েছে, তাদেরকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নের সঙ্গে কম্প্রোমাইজ করা হয়েছে। বারবার নো কম্প্রোমাইজের কথা বললেও বাস্তবে কম্প্রোমাইজ করে শাসন ক্ষমতায় গিয়ে বিজেপির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করা হয়েছে। ফলে এই দলটির নেতা নেত্রীরা তারা ত্রিপুরাতে যোগ দিলেও তারা নাকি অসন্তুষ্ট রয়েছেন, এবং শোনা যাচ্ছে গোপন সূত্রে, বিভিন্ন সূত্রে, যে এই ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি আবার রিভাইভ করতে পারে, আবার তারা ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে ফ্রন্টে আসতে পারে। এটা একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে, কেউ কেউ বলছে, যতটুকু খবর আমার কাছে আসছে। আবার অন্য আরেকটি সূত্র বলছে যে এছাড়া আরেকটি সম্ভাবনা রয়েছে, যে ত্রিপুরা মথার মধ্যে বা ত্রিপুরা মথার বাইরে যারা মনে করছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন অধরা রয়ে গেছে, এই স্বপ্ন আর পূরণ হবে না যদি ত্রিপুরা মথার উপর নির্ভর করা হয়, তারা নাকি তাদের মধ্যে ভিন্ন একটি উদ্যোগ নিয়ে তারা নতুন একটি পলিটিক্যাল পার্টি তৈরি করার চেষ্টা শুরু করে দিয়েছেন, আলোচনা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে আগরতলা এবং আগরতলার বাইরে তারা নাকি মিটিংও করেছেন। তারা কারা কারা তাদের নামগুলো এখনো আসেনি সামনে, কিন্তু তারা নাকি মিটিং করা শুরু করে দিয়েছেন, যে তারা আরেকটি নতুন নাম, জবরদস্ত অ্যাট্রাকটিভ একটা নাম নিয়েও আলোচনা করেছেন তারা, যে নামে তারা একটি নতুন পার্টি বানাতে চলেছেন, বানাবেন হয়তো লোকসভা নির্বাচনের পরে। সে পার্টি ত্রিপুরাল্যান্ডের দাবিকে নতুন আঙ্গিকে নতুনভাবে তুলে ধরবে এবং খুবই প্রভাবশালী রূপে তারা মানুষের সামনে নিয়ে যাবে এবং ত্রিপুরার মাটিতে একটা নতুন আন্দোলনের পরিবেশ তারা সৃষ্টি করবে। এই গেল আরেকটা। এবারে আইপিএফটি ত্রিপুরাহা নামে আরেকটি পার্টি ছিল, তা আইপিএফটি ত্রিপুরাহা, এই পার্টিটিও ত্রিপুরাতে মিশে যায়। ফলে আপনারা দেখেছেন যে অনেকগুলো পার্টি, ত্রিপুরা জনসমাজের মধ্যে অনেকগুলো আঞ্চলিক দল তৈরি হলেও এই দলগুলো কিছু কিছু দল, আমার আগের ভিডিওতে বলেছিলাম, কিছু কিছু দল যারা এখনও জীবিত রয়েছে, আর কিছু কিছু দল যারা নিজেদেরকে বিলুপ্ত করে দিয়েছে, তারা অন্য কোনো সংগঠনে মিশে গেছে। তো এতে দেখা যায় একটা জিনিস, যে ত্রিপুরাতে সবচেয়ে পুরনো যে সবচেয়ে বড় রাজনৈতিক দল সেটা হলো টিউজেএস থেকে শুরু করে
এখন তিপ্রামথা পর্যন্ত এতগুলো দল, কিন্তু কোনো দলই বেশি দিন রাজ্য রাজনীতিতে টিকে থাকতে পারছে না। তিপ্রামথাও বেশি দিন টিকে থাকতে পারবে বলে কেউ মনে করছেন না। অনেকেই মনে করছেন তিপ্রামথার আয়ু আর বেশি দিন নয় রাজনৈতিকভাবে। এই দলটিও মানে মানে অল্প সময় পরে হয়তো এই দলটিও অন্য কোনো দলে বিলুপ্ত হয়ে যাবে, অথবা এই দলটি ভেঙে যাবে, এরকম অনেকে মনে করছেন। তো এটা একটা বড় কোশ্চেন মার্ক। কেন তিপ্রাসাদের মধ্যে কোনো রাজনৈতিক দল, কোনো আঞ্চলিক দল বেশি দিন রাজনীতিতে টিকে থাকতে পারে না? এটা যত তিপ্রাসা বন্ধুরা আমার রয়েছেন, প্রত্যেকের এটা নিয়ে গভীরভাবে চিন্তা করার অবকাশ রয়েছে, প্রয়োজন রয়েছে, যে তাদের মধ্যে কোনো রাজনৈতিক দল কেন সাস্টেন করতে পারে না বেশি দিন। আর কোনো রাজনৈতিক দল যদি বেশি দিন সাস্টেন করতে না পারে, টিকে থাকতে না পারে, তাহলে সে যে ইস্যুগুলো নিয়ে, যে এজেন্ডা নিয়ে সে দলের জন্ম হয় এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, সেইগুলি কিভাবে সে ফুলফিল করবে? তিপ্রাসা জনতাকে সে কিভাবে ন্যায়, তাদের ভাষায় যে ন্যায়ের কথা বলে, সেই ন্যায় কিভাবে এনে দেবে? যদি আন্দোলনের ময়দান থেকে একটা রাজনৈতিক দল উধাও হয়ে যায়, তাহলে সেই দলের পক্ষে তার যে গোল, সেই গোলটাকে অ্যাচিভ করা কিভাবে সম্ভব হবে? অল্প কিছুদিন পরপরই যদি দলগুলি অন্য কোনো দলের মধ্যে বিলুপ্ত হয়ে যায়, মিশে যায়, এইভাবেই যদি এক একটা দল তার অস্তিত্বকে হারিয়ে ফেলতে থাকে, তাহলে কিভাবে তাদের মেরুদণ্ড শক্ত হবে? কিভাবে তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হবে? কে তাদের আসল এবং শক্তিশালী প্রতিনিধি হবে? ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়ার মধ্যে যদি দলগুলি হারিয়ে যায়, তাহলে এই দলগুলির পক্ষে তিপ্রাসাদের প্রকৃত কল্যাণ করা কোনোদিনই সম্ভব হবে না। সম্ভব তখনই হবে কোনো দল তাদের ওই ইস্যু ওপরে ভিত্তি করে দীর্ঘদিন আন্দোলনের ময়দানে যদি টিকে থাকতে পারে, তাহলেই সেই দলের পক্ষে একটা জাতির প্রকৃত কল্যাণ করা সম্ভব হবে। এই কথাগুলো তিপ্রাসা বন্ধুদের খুব ভালো করে নিরপেক্ষভাবে মনের মধ্যে জিদ, হিংসা ইত্যাদি না রেখে বিচার বিশ্লেষণ করা দরকার। তাহলে তিপ্রাসা বন্ধুদের আগামী দিনে অনেক কল্যাণ হবে। যতন খোলমখা, সবাইকে নমস্কার, ভালো থাকবেন।